তাদের স্পিড থাকে 80-90 ঊর্ধ্বে। অর্থাৎ ওই একটা বাইক চালার গতি দেখলে আপনি এবং দর্শক সবাই মনে করবে যে এটা বাইক যাচ্ছে না, এটা একটা প্লেন যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে যেটা আমার বলার, সেটা প্রধানত আমি যেটা বলতে চাই সেটি হলো তিস্তা ব্রিজকে নিয়ে। তিস্তা ব্রিজ উদ্বোধন হওয়ার পর বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দুর্ঘটনাগুলোয় কেউ মারা গেছে, কেউ পঙ্গু হয়ে আছে। আর এটা কি কারণে দুর্ঘটনাগুলো হয়, এটা মূল কারণ হলো ওই তিস্তা ব্রিজে যারা বিশেষ করে বাইক চালায়, এরা এত স্পিডে বাইক চালায় যেটা কল্পনা করা যায় না। ওখানে রীতিমতো লেখা আছে 40-এর ঊর্ধ্বে বাইক চালানো যাবে না, তাদের স্পিড থাকে 80-90 ঊর্ধ্বে। অর্থাৎ ওই একটা বাইক চালার গতি দেখলে আপনি এবং দর্শক সবাই মনে করবে যে এটা বাইক যাচ্ছে না, এটা একটা প্লেন যাচ্ছে। এত দ্রুত গতিতে বাইকগুলো চালায়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি ভিডিওটা শেয়ার করলে আরো ভালো হয়। যদি আপনারা পারেন দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। বিশেষ করে তিস্তা ব্রিজে ওঠার পর আমরা যে কোনো ধরনের যানবাহনগুলি স্লো চালাবো, 40-এর ঊর্ধ্বে চালাবো না। এটা সবচেয়ে বড় মেসেজ এবং এটা আমার সবচেয়ে পীড়া বেশি দেয় এই দুর্ঘটনাগুলো। একটা আমাদের ব্রিজ, সেতু বন্ধন, কুড়িগ্রামের সাথে গাইবান্ধার একটা সেতু বন্ধন, হ্যাঁ, আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। অথচ এখানে যদি বারবার মানুষ মারা যায়, এর মতো দুঃখ আর থাকতে পারে না। আচ্ছা।